আর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে হলুদ, লবণ আর সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটি মশলা তৈরি করব, সেই জন্য 2 চামচ পরিমাণ সর্ষে, 2 চামচ পরিমাণ পোস্ত খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেস্ট করে নিলাম। আর একটা ছোট সাইজের পেঁয়াজ আর কয়েক কোয়া রসুনকেও পেস্ট করে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে এক এক করে মাছগুলোকে দিয়ে, যেহেতু মাছগুলো ফোটে তাই এগুলো ঢাকা দিয়ে দিয়ে আমি হালকা করে ভেজে তুলে নেব। খুব ডিপ ফ্রাই হবে না, হালকা করে ভেজে এই মাছগুলো তুলে নেব। এই দেখুন এইভাবে মাছগুলো আমি ভেজে নিলাম। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই সামান্য কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা 2-3 মিনিট ভাজা ভাজা করার পর পেঁয়াজ রসুনের যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর একটু কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা কষতে থাকবো। মশলাটা কষে মশলা থেকে তেল বেরোতে শুরু করলে আমি যে সর্ষে আর পোস্তর পেস্ট তৈরি করেছিলাম তার 3 ভাগ পরিমাণ এর মধ্যে দিয়ে দেবো, 1 ভাগ রেখে দেবো। ওটা দিয়ে আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার সমস্তটা কষতে কষতে যখন আবারও মশলা থেকে তেল বের হতে শুরু করবে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পর যখন ঝোল ফুটে উঠবে তখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। এবার ওই ঝোল থেকে অল্প পরিমাণ ঝোল তুলে নিয়ে আমি যে বাটির মধ্যে মশলা রেখেছিলাম পোস্ত সর্ষে বাটা তার সঙ্গে মিশিয়ে আবার ঝোলের মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে 2টো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা তুলে উপর থেকে কিছু ধনেপাতা কুচি আর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেই ব্যাস আমাদের সর্ষে পোস্ত দিয়ে আর মাছ ভাপা একদম তৈরি হয়ে গেল।